আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভিটামিন ডি বা ভিটামিন ডি3 একটি গুরুত্বপূর্ণ একটি ওষুধ ভিটা ডি3 ওষুধ নিয়ে। এই ভিটা ডি3 ওষুধটি বাজারে এনেছে রেনেটা লিমিটেড বা রেনেটা ফার্মাসিউটিক্যালস। এটি একটি ভিটামিন ডি ওষুধ, যেটা আমরা সবাই জানি, কারণ ভিটামিন ডি আমরা সাধারণত সূর্যের আলো থেকে পেয়ে থাকি। যখন আমরা সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ না পাই, তখন আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দেয়। আর সেই ভিটামিন ডি এর অভাবের জন্য ডাক্তার আমাদেরকে এই ভিটা ডি3 ওষুধটি দিয়ে থাকে। এই ভিটা ডি3 ওষুধটির অভাবের জন্য বয়স্কদের অস্টিওপোরোসিস বা হাড়ের সমস্যা দেখা দিতে পারে এবং শিশুদের রিকেটস রোগ দেখা দিতে পারে, বা রিকেটস হচ্ছে শিশুদের হাড় বাঁকা হয়ে যেতে পারে এবং তাদের উচ্চতা বা শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। এখন আমরা জানবো এই ভিটা ডি3 ওষুধে আমাদের শরীরে কমে যায় বা ভিটামিন ডি3 যদি আমাদের শরীরে কম থাকে, তাহলে আমাদের শরীরে কোন কোন লক্ষণগুলি দেখা দিতে পারে। প্রথমত, আমাদের হাড়ের ফাটল এবং ভঙ্গুর হাড় হতে পারে। সঠিক চিন্তাভাবনা করতে সমস্যা দিতে পারে। হাড়ের ক্যান্সার হতে পারে। দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা সমস্যা দেখা দিতে পারে। সংক্রমণের উচ্চ ঝুঁকি বাড়তে পারে এবং অত্যাধিক ক্লান্তি এবং দুর্বলতা লাগতে পারে। এখন আমরা জানবো এই ভিটা ডি3 ওষুধের বেশ কিছু বৈশিষ্ট্যসমূহ। এই ভিটামিনের সর্বোচ্চ প্রভাব প্রতিদিন গ্রহণ করার পর 1 মাস পরে লক্ষ্য করা যায়। এই ওষুধটি কিডনির কার্যকলাপকে প্রভাবিত করে না। এই ওষুধটি লিভারের কার্যকলাপকেও প্রভাবিত করে না। খুব দরকার না হলে গর্ভাবস্থার সময় এটি এড়িয়ে যেতে বলা হয়। এই ওষুধের সুবিধা এবং ঝুঁকিগুলো জানার জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং প্রতিদিনের সুপারিশকৃত ডোজ অতিক্রম করবেন না। শিশুকে বুকে দুধ খাওয়ানোর সময় এই ওষুধটি নেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিভেদে বমি বমি ভাব, ক্ষুধা না পাওয়া, মাথা ঘোরা ইত্যাদি। সংরক্ষণ: যে কোনো ওষুধ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন। আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন। শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং যে কোনো ওষুধ খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না, কারণ ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য তৈরি করা হয়েছে। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।